গাইস, সবাইকে অনেক গুড ইভিনিং। আজকে ভিডিওটি কিন্তু বিকাল থেকে শুরু করছে। এখন ঠিক বাজে বিকাল 5টা, আর 5টার বেশি হয়ে গেছে, 5:30 বাজে। তো ছেলেকে খাওয়ালাম, ও ঘুমাচ্ছিল। আর এত গরম পড়েছে আর কি বলবো, মানে মনে হয় যেন কিছু করতে ইচ্ছা করে না, বসে থাকতে, মানে কোথায় যেন যাই ঠান্ডার জন্য, মানে যেন ফ্রিজ থাকলে ফ্রিজ ফুলের মধ্যে ঢুকে পড়ি, এরকমটাই মনে হয়। সত্যি বিভৎস গরম ছেলে, এতটা ক্লান্ত বোধ করছে এত গরমে, কি বলবো। আর রাতে হবে সয়াবিন। এখানে মা কেটে দিয়েছে আলু টালু, আর পেঁয়াজ রসুন, তারপর আদা রসুন, মানে টমেটো পেঁয়াজ কেটে দিয়েছে। এটা এবার আমি রান্নাটা করবো। এখানে রান্নাবান্না করে এসে দেখছি ছেলে ঘুমাচ্ছে, আর ওকে মা খাইয়ে দিয়েছে বিস্কিট একটু। তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আমার মামা শ্বশুর এসছে, তো মামা শ্বশুর রাতে খাওয়ার জন্য আলুর চপ নিয়ে এসেছিলো। এটাই কথা যে আলুর চপ নিয়ে এসছে, তো আলু চপের আলুটা একদম টক হয়ে গেছে, মানে এত গরমে নষ্ট হয়ে গেছে। তো দোকানদার যখন জানলোই আমার আলুটা নষ্ট হয়ে গেছে, তারপরেও মামা বলতে যে আলুর চপ আছে, বললো নেই, তারপরেও ওই আলু দিয়ে কিভাবে আলুর চপটা ভেজে দিয়ে দেয়। মানে ওনার ভাবছে সেল করার দরকার, তার সাথে সাথেই মামা দোকানে গিয়ে বলতে গিয়েছিল আর কি যে আলুটা দেখো কীরকম নষ্ট হয়ে গেছে, খাওয়া যাচ্ছে না। তখনই গিয়ে দেখছে দোকানদার আর নেই, বাড়ি চলে গেছে। তো মানে আলু চপ ছিল না, তো বলে দেবে নেই, কিন্তু সেই আলুটা আবার মানে নষ্ট হয়ে গেছে, সেটাকেই আবার ভেজে দিয়ে দিচ্ছে। বদনামটা কার হলো? দোকানদারের। তো এরকম কোথায় হয় বলো তো তোমরাই। গাইস, সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট।